নিশীথ লয়ে তারা দলে তুমি গেলে দয়াময়ী এ পরানো যাবে, উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণি নয়ন হারাবে। কিন্তু এই জগৎ সংসারের নিয়মের নড়চড় করা যায় না। শিব ঠাকুরের কাছে দুর্গা যদি দশমী পর্যন্ত বাপের বাড়ি থাকার অনুমতি নিয়ে থাকেন, তাহলে সে অনুমতির নড়চড় করবে না হিমালয়। তাই বিচ্ছেদ অনতি দূরে। কিন্তু এ আর নতুন কথা কি? আসা যাওয়াই তো আমাদের জীবনের চিরন্তন সত্য। কিন্তু সব সত্যি সবসময় মেনে নিতে চায় না মন, আর চাইবেই বা কেন? মাত্র কটা দিনেরই তো পূজা। শুরু হতে না হতেই যেন বেজে যায় বিসর্জনের বাজনা। সুখের দিন বুঝি এভাবেই দ্রুত শেষ হয়ে যায়। সে কথা জেনেই মেয়ে বিদায়ের জন্য মনকে তৈরি করেন মা মেনকা। জানতে চায় আবার কবে আসবি মা। নবমীর সকাল থেকেই মন খারাপ। প্যান্ডেলে প্যান্ডেলে বেজে চলা ঢাকেও সেই বিসর্জনের বোল। সন্ধ্যা নামলেই জ্বলে উঠবে আলো। আলো, উৎসব, ভিড় সবই থাকবে, কিন্তু সব কিছুরই রং যেন মনে হবে বড্ড বেশি ফিকে। আজ যে নবমী, রাত পোহালেই দশমী, উমা বিদায়। দশমীর সকাল থেকেই প্রথা মেনে উমার কৈলাসে ফেরার বার্তা নিয়ে উড়ে যাবে নীলকণ্ঠ পাখি। মেনকার মন না চাইলেও ফেরাতে হবে উমাকে। শ্বশুরবাড়ি ফেরার আগে বাপের ঘরে পান্তা ভাতের সঙ্গে কচু শাক শাপলা খেয়ে যাবে মেয়েটা। এটাই যে মেয়ের দীর্ঘদিনের অভ্যেস। শুধু পান্তা ভাত শাক না দিয়ে দেবীকে অনেকে ইলিশ মাছও নিবেদন করেন। শ্বশুরবাড়ি যাওয়ার আগে পান্তা ইলিশ দেওয়া মূলত পূর্ববঙ্গীয়। গ্রাম্য মানুষের বিশ্বাস, পান্তা খেলে পেট ঠান্ডা থাকে। পাশাপাশি সকালে বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরে যেতে হবে উমাকে। পান্তা খাওয়ানোই সেই রীতি। সেই কারণে কৈলাসে পা দেওয়ার আগে দেবীকে পান্তা দেওয়া হয়। আসলে দেবী দুর্গাকে ঘরের মেয়ে ভেবেই তো পূজা করা হয়। কল্যাণ কামনাতেই দেবী তথা ঘরের মেয়ে পান্তা কচুর শাক তুলে দেওয়া হয়। এর বেশি কি বা আর খাওয়ানো যায়? এটা দিতেই হয়, যে বাপের বাড়িতে কাটানোর অনুমতি পেয়েছিল মেয়েটা। তাই তো মা মেনকার কার্তি নবমী নিশিগো পোহায়না ধরি পায়ে, তুই চলে গেলে মাগো উমা মোড়ে ছেড়ে যাবে। নবমীর নিশি আসবে সে তো জানা কথা। সেজন্য আরও মা মেনকা আগে ভাগে বলেছিলেন, এলে উমা ফিরাবো না আর। রামপ্রসাদের গানে আছে, গিরিরাজ হিমালয়কে বলছেন, গিরি এবার আমার উমা মা এলে আর উমা পাঠাবো না। বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। যদি সে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, আমরা মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানব না। কিন্তু মন না চাইলেও বিদায় দিতে হবে উমাকে। নিয়মে নিগড়ে বাঁধা সবাই, নিয়ম যে মা মেনকাও মানতে হবে। তাই মনে মনে বলছি, আসছে বছর হাতে সময় নিয়ে আসিস মা। নমস্কার।